মুক্তিযোদ্ধা কোটারও প্রয়োজন নাই, জেলা কোটারও প্রয়োজন নেই, কোনো কোটার প্রয়োজন নাই। বর্তমানে যে আন্দোলনটি ছাত্ররা বা তরুণ সমাজ করছে এটা সম্পূর্ণ যৌক্তিক। ৭১ মহান মুক্তিযুদ্ধের অন্যতম আদর্শ ছিল সাম্য, মানবিক মূল্যবোধ, সামাজিক সুবিচার। এই তিনটার সবের বিরুদ্ধেই তো এই কোটা সিস্টেম। একটা উন্নত দেশে, স্বাধীন দেশে কোটা ব্যবস্থা মোটেই শোভনীয় নয় এবং এত বছর পর আমার বলতে কোনো দ্বিধা নাই যে ৫৬% কোটা পৃথিবীর কোনো দেশে নাই। তার মানে মেধার সরাসরি অবমূল্যায়ন। সুতরাং আমরা চাই, কালকে মুক্তিযোদ্ধাদের সাথে একটি সভায় আমরা ছিলাম, সকল মুক্তিযোদ্ধা এক বাক্যে বলছেন যে এখন কোটার অবসান হওয়া উচিত। মুক্তিযোদ্ধা কোটারও প্রয়োজন নাই, জেলা কোটারও প্রয়োজন নেই, কোনো কোটার প্রয়োজন নাই। কেবলমাত্র ৫% কোটা রেখে দেওয়া যেতে পারে আনফোর্সিন কোনো বা কোনো গুরুত্বপূর্ণ বা কোনো একেবারেই পিছিয়ে পড়া কাউকে সাহায্য করার জন্যে। সুতরাং আমি মনে করি যেখানে সরকার দাবি করছে যে এই বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, যদিও 2 ঘন্টা বৃষ্টি হলেই কোমর পর্যন্ত পানি উঠে যায় রাজধানী শহরে, যদিও পৃথিবীর সবচাইতে বায়ু দূষিত শহর ঢাকা, সব দিক দিয়ে আমরা তলানিতে, দুর্নীতিতেও আমরা প্রথম স্থান অধিকার করে যাচ্ছি ইদানিং। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। অথচ সরকারের কর্তা ব্যক্তিরা বলেই যাচ্ছেন যে বাংলাদেশ হলো যে পৃথিবীর সবচেয়ে রোল মডেল, উন্নয়নের রোল মডেল। তো আমি মনে করি বর্তমানে যে আন্দোলনটি ছাত্ররা বা তরুণ সমাজ করছে এটা সম্পূর্ণ যৌক্তিক। এখন আর এই কোটা ব্যবস্থা কোনো প্রয়োজন নেই, এর অবসান হওয়া উচিত। বিশেষ করে প্রধানমন্ত্রীও একবার ঘোষণা দিয়েছিলেন, জাতীয় সংসদেও বলেছিলেন যে কোটার আর কোনো প্রয়োজন নেই। অথচ আবার সেই কোটা সমূর্তিতে আবির্ভূত হয়েছে। এবার বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে কার্যোদ্ধারের চেষ্টা চলছে। বাংলাদেশের জনগণকে এত বোকা ভাবার কারণ নেই। তবে সব কিছুর এই রোগের মহৌষধ হলো গণতন্ত্র। যেহেতু দেশে গণতন্ত্র নেই, এই কারণেই যার যা ইচ্ছা খুশি রাষ্ট্র পরিচালনায় যে যা খুশি করতে পারছে। তো আমার মনে হয় যে এখন অবিলম্বে কোটা ব্যবস্থা বিলুপ করা উচিত। খুব বেশি হলে 5% কোটা রেখে দেওয়া যেতে পারে। মুক্তিযোদ্ধারা দেশের সর্বশ্রেণীর মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং সম্মানের প্রাপ্য। কিন্তু এই যে নাতির কোটা দিতে হবে, এটিতে নিয়ে সাধারণ মানুষ অনেক বিরূপ মন্তব্য করছে। প্রথম দিকে মুক্তিযোদ্ধারা তো কোটার জন্য জীবন উৎসর্গ করে নেই, তাদের কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে থেকে তারা জীবন উৎসর্গ করে গেছে দেশের স্বাধীনতার জন্যে, জনগণের মুক্তির জন্যে, গণতন্ত্রের জন্যে। সুতরাং তারাও এখন আর চায় না যে মুক্তিযোদ্ধাও কোটা থাকুক, কোনো কোটা থাকুক। আজ এত বছর পরে মুক্তিযোদ্ধা পর্যন্ত ঠিক আছে, মুক্তিযোদ্ধার সন্তানদেরকেও যদি সাহায্য করতে চায় একসময় মেনে নেওয়া যেতে পারে। কিন্তু এই যে নাতিদের জন্য দেওয়া, এটি জনগণের বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হবে মুক্তিযোদ্ধারা। এর কোনো প্রয়োজন নেই বলে আমরা মনে করি। সুতরাং এখন এই মুক্তিযোদ্ধা কোটার আর কোনো প্রয়োজন নাই।